অরেগনের ভেনাস নামক এক ছোট্ট শহরের জঙ্গলে জেফ মোরেল নামে একজন ব্যবসায়ীকে মুখোশধারী 3 আত্মাই স্কেয়ারকো, ডলফিশ এবং পিন আপ গার্ল আক্রমণ করে। স্কেয়ারকো তাকে কুঠার দিয়ে হত্যাও করে। এরপর বহু সময় কেটে যায়। দীর্ঘদিনের জুটি মায়া এবং রায়ান তাদের রোড ট্রিপের মাঝখানে ভেনাস শহরে আসে এবং সেখানকার এক রেস্টুরেন্ট ডিনারে খাবার খায়। সেখানে জেফ মোরেলের নিখোঁজ হওয়ার পোস্টারও দেখতে পায় তারা। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তাদের গাড়ি স্টার্ট নিতে প্রবলেম হয়। সেখানকার মেকানিক রুডি জানায় পরের দিন সকালের আগে গাড়ি ঠিক হবে না, গাড়িটি এখানে রেখে যেতেই হবে। রায়ান প্রথমে রাজি না হলেও মায়ার কথাতে গাড়ি রাখতে বাধ্য হয়। এরপর ডিনারের হেড ওয়েট্রেস সেলি তাদের রাতের জন্য জঙ্গলের মাঝে একটি বিচ্ছিন্ন এয়ারবিএনবি কেবিনে থাকার ব্যবস্থা করে দেয়। কেবিনে আসার পর দুজনে ফ্রেশ হয়ে একটু সময় কাটাচ্ছিল, আর তখনই বাইরে থেকে দরজায় নক করে এক রহস্যময়ী তরুণী, যাকে বলা হয় পিন আপ গার্ল। রায়ান দরজা খোলা মাত্র সে জিজ্ঞাসা করে তামারা কি বাড়িতে আছে। তারা জানায় এখানে এই নামে কেউ থাকে না, আপনি ভুল জায়গায় এসেছেন। এরপর রায়ান ও মায়া তাকে পাত্তা না দিয়ে দরজা বন্ধ করে দেয়। ভিতরে গিয়ে তারা তাদের 6 বছরের রিলেশনশিপের মুহূর্তগুলো উপভোগ করছিল। তখন রায়ানের মনে পড়ে তার ইনহেলারটি গাড়িতেই ফেলে এসেছে সে, যেটি ছাড়া রায়ান এক মুহূর্তও থাকতে পারবে না। তাই উপায় না পেয়ে সেই রাতেই বেরিয়ে পড়ে তার ইনহেলারটি আনতে। সেই সময় মায়া বাড়িতে একা হয়ে পড়ে। সময় পাস করার জন্য মায়া তার বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলছিল। সেই সময় বাইরে থেকে আবারও সেই পিন গার্ল দরজা ঠকঠক করে। মায়া দরজার সামনে গেলে শুনতে পায় এখানে কি তামারা আছে। মায়া এবার রেগে বলে আগেই তো বললাম এখানে কেউ নেই, যাও এখান থেকে। খানিকক্ষণের মধ্যেই বাইরে থেকে জোরে জোরে দরজা ধাক্কা দেওয়া হয়। মায়া তো একা, সে ভয়ে দরজা না খুলে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তখনই তার পিছন থেকে কেউ পাশ কাটিয়ে চলে যায়। কিছুক্ষণ পর দরজা ধাক্কানো বন্ধ হয়ে যায়। মায়া এবার বাথরুমে যায় স্নান করতে, আর তখনও বাথরুমের বাইরে এক মুখোশধারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই সময় হঠাৎ কারেন্ট চলে যায়। মায়া বাথরুম থেকে বেরিয়ে টর্চ নিয়ে এগোলে দেখে বাড়িতে আগুন ও মোমবাতি জ্বলছে, কিন্তু বাড়িতে তো সে একা, তাহলে এগুলো কে করলো? এই ভেবে মায়া প্রচন্ড ভয় পেতে লাগে। এরপর তার হাত থেকে ফোনটি নিচে পড়ে যায়। ফোনটি তুললে লাইটটা ডলফিশের মুখে পড়ে। মায়া ভয়ে জোরে দৌড়ে নিজেকে একটি আলমারির ভিতর বন্ধ করে নেয়। মায়ার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সেই সময় তার প্রেমিক রায়ান চলে আসে। মায়া রায়ানকে সব কথা বলে, কিন্তু রায়ান বলে এখানে অনেক পুরনো জিনিস ও ছবি লাগানো আছে, তুমি হয়তো অন্ধকারে সেগুলো দেখে ভয় পেয়েছো। মায়া রায়ানের কথা শান্ত হলেও মনকে কিছুতেই শান্ত করতে পারছিল না। এরপর আবারও সেই রহস্যময়ী তরুণীর দরজা ঠকঠক করে, কিন্তু রায়ান এবার রেগে মেগে তাকে তাড়িয়ে দেয়। এরপর তারা খুশি মনে রাতের খাবার খেতে বসে, আর তখনই উপর থেকে একটি মরা পাখির রক্ত তাদের টেবিলে পড়ে। এটা দেখে তারা দুজন ভীষণ ভয় পেয়ে যায়। মায়া রায়ানকে বলে আমি বলেছিলাম ঘরে কেউ আছে। এরপর দুজনে তাড়াতাড়ি সব জানলা দরজা বন্ধ করতে যায়, আর তখনই স্কেয়ারকো কুড়ুল নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। রায়ান ও মায়া তাড়াতাড়ি অন্য রুমে গিয়ে ভিতর থেকে লক করে নেয়, কিন্তু কিলারটি সেখানেও চলে এসে দরজা ভেঙে দেয়। কিন্তু কিলার শুধুমাত্র তাদের দেখে সেখান থেকে তখন চলে যায়। মায়া ও রায়ান তখন বুঝতে পারে এখানে থাকা তাদের জন্য সেফ নয়, তাই তাড়াতাড়ি সেখান থেকে পালাতে যায়। কিন্তু স্কেয়ারকো তাদের বাইকটি জ্বালিয়ে দেয়। তখন তারা আবারও ঘরে ঢুকে যায় এবং একটি সুড়ঙ্গের মতো জায়গা খুঁজে পায়। তারা কোনো শব্দ না করে সেখান থেকে চুপচাপ পাস হচ্ছিল, কারণ তাদের ঠিক ওপরে ঘরের ভিতরই ছিল কিলারের আরেক সাথী পিন গার্ল। তারা সেখান থেকে বেরিয়ে অন্য একটি ঘরে এসে পৌঁছয়, কিন্তু এখনো তারা জঙ্গল থেকে বেরোতে পারেনি, তাই বিপদ এখনো তাদের সাথেই আছে। এই ঘরটি ছিল প্রচন্ড অন্ধকার, কিন্তু অনেক জিনিসপত্রে ভরা ছিল। রায়ান নিজেদেরকে সেভ করার জন্য কিছু অস্ত্র খুঁজতে শুরু করে, আর তখনই পিনগাল সেখানে আসে এবং স্কেয়ারকো জানলা দিয়ে মায়াকে ধরতে যায়। তখন রায়ান একটা বন্দুকে গুলি করে দেয়, আর 2 কিলার সেখান থেকে পালিয়ে যায়। রায়ান ও মায়া বন্দুক নিয়ে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছিল, তাই তারা আবারও কেবিনে যায় তাদের গাড়ির চাবিটি নিতে। কিন্তু রায়ান সেখানে কিছু শব্দ পেয়ে গুলি চালিয়ে দেয়। সেভাবে কিলারকে সে হয়তো মেরে ফেলেছে, কিন্তু এটা ছিল এই বাড়িরই মালিক জো, যিনি ছিলেন খুবই সাহসী। বেঁচে থাকলে হয়তো জোয়ের কাছ থেকে অনেক সাহায্য পেত তারা, কিন্তু এখন আর কিছুই করার নেই। রায়ান ও মায়া জোয়ের গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু স্কেয়ারকো তার ট্রাক দিয়ে বারবার গাড়িতে ধাক্কা মারে। সেই সময় গাড়িতে রায়ানের পা আটকে যায়, তাই রায়ান মায়াকে গাড়ি থেকে নেমে পালাতে বলে। মায়া রায়ানকে ছেড়ে না যেতে চাইলেও উপায় না পেয়ে তাকে পালাতেই হয়। স্কেয়ারকো এবার রায়ানকে মারতে আসলে রায়ান গুলি চালিয়ে দেয়, আর স্কেয়ারকো তখন পালিয়ে যায় ভয়ে। রায়ান কোনোভাবে গাড়ির কাঁচ ভেঙে বাইরে বেরোয়। অন্যদিকে মায়ার পিছনে পড়ে ডলফিশ। মায়া তার হাত থেকে বাঁচার জন্য পাতার মধ্যে নিজেকে ঢেকে নেয়। সে ধীর গলায় পুলিশকেও ফোন করে এবং ইমিডিয়েটলি সাহায্য চায়। সেখান থেকে বের হওয়ার সময় মায়া জেফ মোরেলের পচে যাওয়া মৃতদেহটি দেখতে পায়। মায়া লুকিয়ে লুকিয়ে সেখান থেকে বের হলে জঙ্গলে ডলফিশ তাকে ধরে নেয় এবং টেনে নিয়ে চলে যায়। অন্যদিকে রায়ান বন্দুক নিয়ে জঙ্গলে মায়াকে খুঁজতে থাকে।
রায়ানের চিৎকার শুনে পিনগাল ও স্কেয়ারক্রো দুই কিলারই তাকে ধরার জন্য রেডি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে রায়ান পিছন দিক থেকে ডলফিশের পিছনে বন্দুক তাক করে আর বলে, মায়া কোথায় বলো, না হলে এক্ষুনি তোমাকে শুট করে দেব। তখনই উল্টো দিক থেকে স্কেয়ারক্রো এসে রায়ানকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপর মায়া রায়ান দুজনকেই কিলাররা সেই কেবিনে নিয়ে গিয়ে একটা চেয়ারে বেঁধে রাখে। এরপর প্রথমে রায়ানকে মেরে দেয় ও তারপর মায়াকেও। কিন্তু তখনই পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে 3 কিলার পিছন দিয়ে তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। মায়া তখনও বেঁচে ছিল, তাই তাকে হসপিটালে ভর্তি করা হয়। এরপরের ঘটনা দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে মুভিটির চ্যাপ্টার 2 রিলিজ হওয়া পর্যন্ত। চ্যাপ্টার 2-তে দেখা যাবে মায়া হসপিটাল থেকে বেরিয়ে তার প্রতিশোধ নিতে বেরিয়ে পড়বে, কিন্তু রায়ান এখনো বেঁচে আছে কিনা সেটা জানা যাবে তখনই। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর পরের ভিডিও দেখতে চ্যানেল বা পেজটিকে ফলো করে রাখুন।